বলেন তো নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? এই যে ভয় পেয়েছেন, কি নাম ছিল? আচ্ছা, আর একটা প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আস্তে কেন বলে, নাম কি ছিল? শেষ প্রশ্ন, তাদের পরিবার থেকে 2 জন সন্তান দুনিয়াতে এসেছিল, হাসান আর? আচ্ছা, একটু বোঝার ট্রাই করলাম বাবা হিসেবে নবী কেমন ছিল। ফাতেমার বয়স যখন বিয়ের কাছাকাছি আসলো, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবা একরাম কে আছো? ফাতেমাকে বিয়ে করতে চাও, প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। প্রথমে আসছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই বলছে, আল্লাহর রাসূল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন? তো নবীর রিঅ্যাকশন চেক করবেন, আমার চেহারা দেখেন সবাই। কি ওমর, কি বললা? নবী, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, ফাতেমাকে আমি বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? এবার নবীর মাথা দেখবেন, নবীজি জাস্ট মাথাটাকে হালকা নিচু করলেন, ইয়াসও বললেন না, নো বললেন। ওমরে ফারুক বুঝে গিয়েছে আই অ্যাম রিজেক্টেড, এখানে আমার কোনো খাওয়া নাই, বের হয়ে গেছে। এবার আসছে আরেক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন হে আল্লাহর রাসূল? নবীজির মাথা আবার নিচু, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। মাশাআল্লাহ, রাইট আনসার, ইয়েসও না, নো না। ওই সাহাবী বুঝে গিয়েছে আমার খাওয়া নাই। এবার আসেন, বাহিরে আরো 2 জন সাহাবী আছে, এক নামগুলো মুখস্থ রাখবেন, সামনে কাজে দিবে। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এবার আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আলী শোনো, এদিকে আসো। কি বলবো বলো? বলছে, বন্ধু আমার মনে হয় এটা তোমার জন্য বিগ চান্স, যাও ফাতেমাকে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আলী বলছে, আরে বন্ধু মাথা খারাপ, আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে ব্যবসা, না আছে চাকরি, আমার সঙ্গে ফাতেমার বিয়ে ইম্পসিবল, হতেই পারে না। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু চান্স মারতে দোষ কোথায়, চান্স মেরে আসো, কথা বলে আসো। আসলে কি জানেন যুবক ভাইয়েরা, মেয়ের বাপের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া যে কত কঠিন, এটা যুবকরা ছাড়া কেউ টের পাবে না এই মাহফিলে। কারণ মেয়ের বাপের কাছে গেলেই আগেই জিজ্ঞেস করবে, তুমি মাসে কয় টাকা ইনকাম করো। আমার মনে হয় কি জানো, মেয়েদের বাপের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে চাপায়ের ভাই। কিন্তু নবীর আদর্শ দেখেন, আদর্শ কাকে বলে? আলী আসছে ঠিক মসজিদ নববীর ফ্রন্ট গেট দিয়ে, এই সোজাসুজি আল্লাহ রসুল বসে আছেন এভাবে। আলী একবার এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে বের হয়ে যায়, আবার এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায়, লজ্জায় সামনে আসতে পারছে না। হ্যাঁ আলী এদিকে আসো, বসো বসো। কি বলবো, আমাকে বলো। অনেক লজ্জা কাটিয়ে বলছে, হে আল্লাহ রসুল, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি আগের বার ইয়াসও বলেন নাই, নো বলেন নাই, কিন্তু এবার নবীজি মুখ খুললেন, উনি বললেন ইনশাআল্লাহ, জাস্ট ইনশাআল্লাহ এন্ড নাথিং এলস, আর কিচ্ছু বলেন নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহর অর্থ যে নবীজি কি বুঝিয়েছে এটা আবার বোঝে নাই, ব্যাস খেয়ে গেছে। কিন্তু মনটা এত খারাপ, চুপচাপ এমনি হাত বেঁধে বাহিরে বের হয়ে আসছে। আব্দুর রহমান বিন আউফ বলছে, কি ব্যাপার, বন্ধু গেল হাসি মুখে, বন্ধুর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন, ব্যাপার কি? মালাকা ইয়া আলী, হে আলী কি হয়েছে তোমার, আমাকে বলো বন্ধু, কি সমস্যা? বলছে, বন্ধু আমার প্রস্তাব তো রিজেক্ট হয়ে গেছে বন্ধু, আমি তো শেষ, আমার তো বিয়ে হবে না। আরে বন্ধু কি বলো এইটা, নবী কি কিছুই বলে নাই? আরে কিছুই করে নাই নবী? বলছে, হ্যাঁ বলেছে। কি বলেছে? বলেছে নবীজি জাস্ট ইনশাআল্লাহ। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু তোর মাথার ঘিলুই সমস্যা, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এই বিয়েটা যে হবে, ফাতেমা, এই যে মুরব্বীরা যারা আছেন, আলেম ওলামা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, অনেকে আপনারা এই হাদিসটা জানেন যে ফাতেমার সঙ্গে আলীর যে বিয়ে হবে এটা জিবরাইলের মাধ্যমে ওহী দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
তো আল্লাহ রসুল চাইলে বলতে পারতেন, ইয়েস আলী যাও, তুমি আমার আজ থেকে জামাই, তোমার বিয়ে আজকেই হয়ে যাবে। উনি ইয়েস না বলে কি শিক্ষা দিয়েছেন? উনি ফাতেমার কাছে গিয়েছেন, ফাতেমা এদিকে আসো। আব্বাজান কি ব্যাপার, কি বলবেন একটু বুঝবেন। আচ্ছা ফাতেমা, তোমার জন্য তো আমি একটা পাত্র দেখেছি বিয়ের জন্য। ও আচ্ছা, ফাতেমা মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আব্বাজান মাসমু নাম কি? তো আল্লাহর হাবিব বলছেন ইসমুহু আলী, নাম হচ্ছে আলী, তুমি কি রাজি আছো মা? তো ফাতেমা আবার ইয়েস বলে না, নো, বলে মিটি মিটি হাসে। আর বুঝতে হবে বিয়ের ক্ষেত্রে মেয়ে যদি ইয়েস না বলে মুচকি মুচকি হাসি মারে, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। বাস নবীজি বুঝে গিয়েছে ফাতেমা রাজি, বাস মিয়া বিবি রাজি তো ক্যা করেগা। নবীজি বলছেন দেখো সবাইকে দাও বিয়ে। এখান থেকে শিক্ষা একটা, এই বাবা যান, আমার মায়েরা যারা আমাকে শুনছেন, মেয়ে আপনার বিধায় আপনি যাত্রার সঙ্গে বিয়ে দিবেন, গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন, ইসলাম এটা কখনো এলাও করে না। চাপায়ের ভাইরা ঠিক কিনা বলেন? আগে মেয়েকে বসাবেন যে মা তুই বস, তোর জন্য একজন পাত্র দেখেছি, বাড়ি হচ্ছে রাজশাহীর ভদ্রায়, ছেলে এই করে ওই করে, মা তুই রাজি আছিস কিনা? মা যদি বলে ইয়েস আব্বা আমি রাজি আছি, আপনি বলবেন ইয়েস। মা যদি বলে আব্বা আমি রাজি নেই, নো, আপনিও বলবেন নো। এটাই হচ্ছে নবীর বাবা হিসেবে আদর্শের জায়গা, ঠিক কিনা বলেন?